আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। আমি সজীব সরকার এবং আমি সাথে আছি ইয়াসমিন আফরোজ ইভা। প্রথমেই সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটির 6 নেতাকে অব্যাহতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ 13 জনকে আনা হয়েছে। পাবনায় প্রকাশ্যে গলা কেটে তরুণকে হত্যা, আটক 3। রংপুরে এক নারীকে টেনে হিঁচড়ে পেটানোর ভিডিও ভাইরাল, গ্রেপ্তার 2। লড়াইটা জমিয়ে তুললেন জাকের মাহিদুল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নতুন কমিটির 6 নেতাকে অব্যাহতি। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগের প্রমাণ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের 6 নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার 4 দিনের মাথায় গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাদের অব্যাহতি দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় ছাত্রদল। অব্যাহতি পাওয়া 6 নেতা হলেন কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও মাহাদি ইসলাম, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন। 14 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের 242 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন শিক্ষার্থীরা। এসব পোস্টে নতুন কমিটির কয়েকজনের বিরুদ্ধে অতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। একজনের বিরুদ্ধে ফেসবুকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কটূক্তি করার অভিযোগ সামনে আসে। ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগগুলো তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে 6 নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এই তদন্ত প্রক্রিয়া চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ 13 জনকে আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের 13 জন মন্ত্রী, সংসদ সদস্য ও আমলাকে হাজির করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তাদের আজ সোমবার গ্রেপ্তার দেখানো হতে পারে। আজ সকাল 10টার দিকে ঢাকার পুরাতন হাইকোর্ট ভবন প্রাঙ্গণে তাদের হাজির করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য শাহজাহান খান। পাবনা জেলা শহরে তুষার হোসেন নামের এক তরুণকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে মধ্য শহরের খেয়াঘাট সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল রাত 8টার দিকে খেয়াঘাট সড়কের বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে অবস্থান করছিলেন তুষার। এ সময় সেখান থেকে তাকে ধরে পাশের একটি স্থানে নিয়ে যান কয়েকজন যুবক। এক পর্যায়ে গলা কেটে তারা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তুষারকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তুষারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রংপুরে এক নারীকে টেনে হিঁচড়ে পেটানোর ভিডিও ভাইরাল, গ্রেপ্তার 2। রংপুরের বদরগঞ্জে চুলের মুঠি ধরে এক নারীকে টেনে হিঁচড়ে নিয়ে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরে বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধ মাকেও মারপিট করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল রোববার রাতে 2 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার 2 জন হলেন ওই নারীর প্রতিবেশী বদরগঞ্জ উপজেলার একটি গ্রামের সাইফুল ইসলাম 50 ও গুলজার হোসেন 60। মামলায় ওই 2 জন সহ 6 জনকে আসামি করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই নারীর চুল ধরে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তাকে 3 জন পুরুষ ও 2 জন নারী লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছিলেন। পেটানোর দৃশ্য দেখে আশেপাশে থাকা শিশুদের ভয়ে দৌড়ে চলে যেতে দেখা যায়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় গত শনিবার সকালে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী, কিন্তু পুলিশ গতকাল বিকেল পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
পরে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ রাতেই মামলাটি নেয় ও দুজনকে গ্রেপ্তার করে। মামলার এজাহারে বলা হয়েছে, ওই নারীর স্বামী অনেক বছর আগে মারা গেছেন। বৃদ্ধ মা ও ছেলেকে নিয়ে তিনি থাকেন। গত শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশে ওই নারীর জমিতে কেটে রাখা ধান গরু ঢুকে নষ্ট করে। একে কেন্দ্র করে প্রতিবেশী গোলজার হোসেনের সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। পরে ওই দিন বিকেলে গোলজার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে তাকে লাঞ্ছিত ও লাঠিপেটা করেন। বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধ মাকেও পেটান আসামিরা। লড়াইটা জমিয়ে তুললেন জাকের মাহিদুল। ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাট করে 253 রান তুলেছে বাংলাদেশ। স্বস্তির দিক, রান পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যানেরা। তবে এর মধ্যে টিম ম্যানেজমেন্টকে মধুর সমস্যায় ফেলেছেন দুই উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী ও মাহিদুল ইসলাম। 6-এ নেমে জাকের আলী খেলেছেন 48 রানের ইনিংস, 7-এ নেমে মাহিদুল ইসলাম 41। পঞ্চম উইকেটে 81 রানের জুটি গড়া এ দুজন মাঠ ছেড়েছেন আহত অবসর হয়ে, অর্থাৎ স্বেচ্ছায়। এছাড়া অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে 31 রানের ইনিংস। অ্যান্টিগার পুলিশ ক্রিকেট গ্রাউন্ডে 2 দিনের এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। ক্যারিবীয় দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। প্রথমে ব্যাট করা বাংলাদেশের মাহমুদুল হাসান ও জাকের হাসানের ওপেনিং জুটি টিকেছে 5.2 ওভারে। আরেক ওপেনার জাকির হোসেন 10ম ওভারে 34 বলে করে যান 15 রান। শাহাদাত হোসেন ও মুমিনুলের তৃতীয় উইকেট জুটি অবশ্য কিছুক্ষণ থিতু হয়। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে থাকা জাস্টিন গ্রাভসের পেছে বোল্ড হওয়ার আগে 30 বলে 25 রান করেন। নাজমুলের অনুপস্থিতিতে দলে ডাক পাওয়া শাহাদাত মুমিনুলের ব্যাট থেকে আসে 31 রান। 101 রানেও চতুর্থ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত জাকের মাহিদুলদের ব্যাটে 200-র দিকে এগোয়। এর মধ্যে ব্যক্তিগত 31 রান করে মাঠ ছেড়ে যান লিটন। 53 বল খেলা তার ইনিংসে ছিল 4টি 4-এর এবং 1টি 6-এর মার। জাকের মাহিদুলের জুটিতে 81 রান যোগ হওয়ার পর আহত অবসর হয়ে মাঠ ছাড়েন জাকের। তিনি 48 রান করেন 110 বল খেলে, 4টি 4 ও 1 6। এর 4 ওভার পর মাঠ ছেড়ে যান মাহিদুলও। তার 41 রানের ইনিংসটি আসে 87 বলে, 4টি 4 ও 1টি 6। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।